বাইরে ভাই খলিল মিয়া এটা কি দেখাইলো, আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। এর আগে খলিল ভাই কাঁচা গরুর গোস্ত বিক্রি করে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছিল যে সবচাইতে কম দামে গরুর গোস্ত বিক্রি করে। এখন আবার নতুন করে সে আলোড়ন সৃষ্টি করতেছে যে সে গরুর গোস্ত রান্না করে বিক্রি করে নতুন করে আলোড়ন সৃষ্টি করতেছে। তো খলিল ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক, তো চিন্তা করলাম যে খলিল ভাইয়ের সাথে একটু দেখা করে আসি, যাই হচ্ছে ওনার দোকানে যাই একটু গরুর গোস্ত খেয়ে আসি। তো এতদিন তো কাঁচা গোস্ত খাইছি, এখন যাই দেখি তার রান্নার গোস্ত কিরকম হয়। তো সেই সুবাদে আমি আর আমার বন্ধু মিলে হচ্ছে রাত্র 10টার দিকে খলিল ভাইয়ের দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম যে যা দেখি খলিল ভাই আছে কিটা। তো যাওয়ার আগেই বাইরে ভাই দেখলাম যে খলিল ভাইয়ের দোকানে অনেক আলোক মানে সাজসজ্জা দিয়া ঝালবাতি টালবাতি দিয়া ভরা। তো দেখে ভালোই লাগলো যে আসলে খলিল ভাই নতুন দোকান দিছে বিফ হোটেল নামে, খুব সুন্দর। এদিকে এই যে দেখেন মামারা হচ্ছে গরুর গোস্ত ধুয়া টুয়া কুল পাইতেছে না। তো লোকেশনটা হইতেছে হচ্ছে মাদার টেক পানির ট্যাঙ্কির মানে পানির পাম্পের লগেই, মাদার টেক পানির পাম্পের সাথেই একটু সামনে গেলেই হচ্ছে খলিল ভাইয়ের বিফ হোটেল। তো যাই হোক, তো গেলাম অনেক আশা ভরসা নিয়ে যে যাই একটু খলিল ভাইয়ের নতুন দোকান থেকে গরুর গোস্ত দিয়ে 2টা ভাত খেয়ে আসি। কিন্তু যাই তো কোনো কাজই হলো না, যাই দেখি মানুষ আর মানুষ, বাপরে বাপ। তো নিউজে যেটা শুনতাম যে খলিল ভাই নাকি দৈনিক 1000 কেজি গরুর গোস্ত বিক্রি করে, এটা আসলে না দেখলে বিশ্বাসই হয় না। তো যাইয়া দেখি যে ভাই মানুষ আর মানুষ, প্রত্যেকটা মানুষ বলে 1-1.5 ঘন্টা ধরে খাড়াই দিছে, এরপরও হচ্ছে খাওয়ান পাইতেছে না। তো আমি এই জায়গায় হালে নাদান বাচ্চা চিন্তা করলাম যে 1-1.5 ঘন্টা আর বসে দেখে লাভ নাই, তাহলে আমিও মানে একটু ঘুরে ঘেরে চলে যাই। তখন একটু ভিতরে গেলাম, ভিতরে যাই দেখি যে দোকানের পরিবেশ অনেক বড় করেই করছে দোকানটা, কিন্তু শয় মানুষ হচ্ছে মানে দাঁড়ায় রয়েছে খাওয়ানোর লেগে। তো কেউ খাওয়ান পাইতেছে, যারা চেয়ারে বইছে তারা খাওয়ান পাইতেছে। তো আমি যাওয়ার সাথে সাথেই দেখা গেছে রান্না শেষ হয়েছে, গরুর গোস্ত রান্না শেষ, এখন পরিবেশন করতেছে। কিন্তু মনে হয় না যে 2 ঘন্টার ভিতরে খাবার পাবো, কারণ খাবার হইতে দেরি, শেষ হইতে দেরি নেই, নগদ শেষ হয়ে যেতেছে। তো এই যে দেখেন সুন্দর সুন্দর মানে একটু ভালোই ঘেরা নাইতেছে, কিন্তু খাইয়া আসলে দেখার সৌভাগ্য হয় নাই। তো মানুষের এত বেশি পরিমাণে ভিড়, তো এতে আমার একটু আবার ধৈর্য শক্তি কম যে 1-1.5 ঘন্টা খাড়াই থেকে টাকা দিয়ে খামু, এর ভিতরে আবার চেয়ার দিয়ে খাড়াই থাকতে হবে। তো চিন্তা করলাম যে হালায় জায়গা একটু ঘুরে গেলে, তখন ঘুরে ঘেরে চলে এলাম। আবার একটা জিনিস চিন্তা করলাম যে এখন খাইতে গেলে তো খাবারের মান খারাপ হইতে পারে, তাহলে 2 মাস পরে আমি যখন খাবারের মান ভালো হবে, এখন তাড়াতাড়ি রান্না করতে আসতে হয়তো খাবারের মান খারাপ হইতে পারে। তো চিন্তা করলাম যে এখন আর বসে থেকে লাভ নেই, পরে আইসা খাবার খাইয়া টেস্ট করে দেখ। তো কিসমতে আর কি খলিল ভাইয়ের খাওয়ান জুটে নাই, তাই চলে আইসি। এত মানুষের ভিড় দেখে নিজেও ভয় পেয়ে গেছি গা যে এত মানুষের ভিড়ে কেমনে খামো। তো ইনশাল্লাহ দেখি আবার নেক্সট টাইম গেলে খাইয়া টাইয়া দেখুন আসলে খলিল ভাইয়ের বুঝতে কিরকম, ইনশাল্লাহ যদি কিসমতে লেখে আর কি।